আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ডায়েটের সময় স্যুপ রান্না করে খাই। মানে আমি ডায়েটের ডিনারে কি খাইলাম আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি হচ্ছে স্যুপ রান্না করতেছি, সবজি স্যুপ। মানে ডায়েট করলে যে কত কষ্ট করতে হয়। আর ইদানিং না আমার আসলে রাতে ভাত, রুটি এগুলো খাওয়ার রুচিও চলে গেছে। আমি আগে থেকেই ভাবছি যে আজকে আমি সবজি স্যুপ রান্না করে খাবো। কারণ আমার একদমই রুটি খেতে ইচ্ছে করতেছে না। আর এখন ৭:৩০ বাজে। আমি একটু আগে মানে ৭টার একটু আগ দিয়েই হচ্ছে চটপটি খাইছি ১ বাটি। তো কিছু করার নাই ভাই, ওটা চিট মিল হিসেবে ধরবো। আমি অতটা হচ্ছে কড়া ডায়েট মানি না। এত বেশি কড়া ডায়েট মানলে আসলে দেখা যাবে যে পরবর্তীতে ছেড়ে দিলে আমার আসলে এটা শরীরের প্রতি আরও খারাপ ইফেক্ট দেখা দিবে। দেখা যাবে যে আমার ওজনটা আরও বেশি বেড়ে গেছে বা আমি অসুস্থ হয়ে গেছি। তাই মাঝে, মাঝে আমি চিটটা করি। মাঝে, মাঝে কি আমি প্রতিদিনই কিন্তু চটপটি খাই। আমি আজকে খাইছি, আমি কালকে খাইছি, আমি কিন্তু পরশুদিনও খাইছি। অর্থাৎ গত ৩ দিন ধরে আমি চটপটি খাইতেছি। তারপরেও কিন্তু আমি ডিনারটা ঠিকঠাক মতো করতেছি। কারণ দেখা যায় যে হয়তোবা আমি বিকাল টাইমে চটপটি খাই বা সন্ধ্যা টাইমে চটপটি খাই। কিন্তু বাকি ২ বেলা কিন্তু আমি ঠিকঠাক মতোই মেইনটেইন করি। তাহলে কেন আমি শুধুমাত্র চটপটির জন্য আবার করব? কারণ এমনিতে দেখা যেত যে আগে চটপটি খাইলে আমি হচ্ছে খুব একটা রাতে কিছু খাইতামই না। কিন্তু এখন যেহেতু আমি আসলে বাকি বেলাগুলো ঠিকঠাক মতো মেইনটেইন করি, সো এক বেলার জন্য আসলে কিছুই হবে না। আর সবজি স্যুপ তো ভালো জিনিস। তাই আমি ভাবলাম যে যেহেতু আমি আগে থেকেই ভেবে রাখছি খাবো, তাই আমি বানিয়ে ফেললাম। এখানে ফুলকপি, গাজর, টমেটো, কাঁচামরিচ, তারপর হচ্ছে চিকেন এবং ডিম দিয়ে এই হচ্ছে স্যুপটা রান্না করা হয়েছে। অবশ্যই সস হিসেবে আমি টমেটো সস, চিলি সস এবং হচ্ছে সয়া সসটা দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে এবং স্বাদমতো লবণ, গোলমরিচ দিয়েই এই স্যুপটা রান্না করেছি। আর যেহেতু ডায়েটে আছি তাই আমি কর্নফ্লাওয়ার দেই নাই। আর কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু পানির মধ্যে মানে ঝোলের মধ্যে আঠালো ভাবটা থাকে না। তাই আমি কিন্তু পানিও কম দিছি। কিন্তু বিশ্বাস করেন যদি কোনো কিছু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই ঝোলটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আর হচ্ছে ফুলকপির যে স্মেলটা আমার কাছে মানে একটু খারাপ লাগতেছিল। তাছাড়া ওভারঅল আমি হচ্ছে ১০ এর মধ্যে স্যুপটাকে ৬ দিব। যদি ফুলকপির স্মেলটা একটু খারাপ না লাগতো তাহলে আমি ৭ দিতাম। তো আমার কাছে আসলে স্যুপের ঝোলটা অনেক বেশি মজা লাগছে, তাই আমি এটাই বেশি, বেশি করে খাচ্ছি। আর পরবর্তীতে হচ্ছে আমি পুরো স্যুপটাই খেয়ে ফেলি এবং আমি সাথে রেখেছি শসা এবং লেবু। তো লেবুটা আমি স্যুপের সাথে দিয়েই খেয়ে নিয়েছি। আমি রিসেন্টলি ডায়েট শুরু করেছি। জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো। আপনারা যদি আমার ডায়েট চান অথবা আপনারা যদি আমার ডায়েট ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব স্যুপ খেয়ে ফেলেছি। তবে এতটুকু আমি খেতে পারলাম না। মানে জাস্ট ফুলকপিগুলো আমি রেখে দিয়েছি। আমার কাছে ফুলকপি এমনিতে ভালো লাগে না। আমার কাছে বাঁধাকপিটা বেশি মজা লাগে। তো আমি ফুলকপিটা এইটুকু আমি আর খেতে পারলাম না। সরি, এগুলো আমাকে ফেলে দিতে হবে। তো এটাই ছিল আমার আজকের মিনি একটি ভিডিও। যদি আপনারা আমার ডায়েট ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তাহলে আমার ডায়েট ব্লগ আপলোড করব।